হ্যালো বন্ধুরা, আমি মিসেস তাপসী আর আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে গেছি। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করিয়া আপনারা সবাই আমার পাশে থাকবা। তো আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি। এখানে সকালবেলা উঠেই বানাইলাম হলো গিয়া গুলা রুটি, যেটা খুব ইজিলি হয় আর খাইতেও অনেক বেশি টেস্টি লাগে। তো যার কারণে ভাবলাম তাড়াতাড়ির মধ্যেই গুলা রুটিটাই বানাইলে। ভাবলাম গুলা রুটিটা বানাইতে বানাইতে এখানে একটু ডালটাও বসাই দিলাম। যেহেতু অরল ডাল, তো একটু সময় লাগবে সিদ্ধ হইতে। তো এখানে আমি এই ডালটা সিদ্ধ বসিয়ে তারপরে এদিকে রুটি বানাইতে শুরু করছি। কেননা প্রতিদেব আবার ১২টার সময় ভাত খাইয়া স্কুলে যাইতো। তো আর আমি রান্না এত স্পিডে করতে পারি না, মানে এত তাড়াতাড়ি করতে পারি না, যার কারণে তাড়াতাড়ি শুরু করতে লাগে আমার। তো আমি এদিকে ডাইলও বসাই দিছি আর এদিকে এখন রুটি বানাইলাম। এটা সকালে টিফিন খাওয়ার লাগে আর কি। তো রুটি আর চা আর নাইলে গুড় এইসব খাওয়া হয়ে যাব। তো প্রথমে একটু বেশি করে তেল দিতে লাগে আমার তাওয়াটার মধ্যে, নয়তো একদম লাগে যায় আর কি। তো একটু তেল দিয়া সাইরা তারপরে এদিকে এই যে পাতলা পাতলা করিয়া একদম রুটিটি বানাইলাম। আর একদম গরম গরম রুটিটি খাইতে মানে কি যে কইতাম আর কি, এত দুর্দান্ত লাগে। তো একদিন বানাইয়া খাইয়া দেখবা। আর এই যে আমার রুটি বানানি কমপ্লিট হয়ে গেছে, সবটি বানাই লিছি। তারপরে দেখি এখানে চাও বানাই লিছি সবার লাগে। আর এত পাতলা পাতলা রুটি মানে আম খুব ভালো লাগে আর কি খাইতে। যত তারিফ করি এতই কম এই রুটিটির। তো একদিন খাইয়া দেখবা আর কি বানাইয়া। তো তারপরে দিকে এখানে এই যে আমার শাশুড়ি মার লেগে নিয়া নিছি রুটি আর চা দিয়া দিছি। তারপরে দিকে এখন এটা আমার লেগে নিয়া নিলাম, প্রতিদেবরও দিয়া দিছি আগেই। তো এখানে আমি অল্প গুড় আর রুটি নিয়েছি, প্রতিদেবরেও গুড় আর রুটিই দিছি। তো মানে দিছি না, দিমু আর কি। আর এটা আমার লাগি নিয়ে নিছি। তারপরে দিকে প্রতিদেবরে দিছি, কেননা প্রতিদেব ঘরে আছিল না, যার কারণে একটু পরে দিছি হেরে। তো আমার নিতে নিতে আই গেছে। তারপরে দিকে রুটি আর গুড় হেরেও দেয়া দিছি। আর অল্প অল্প দুধ নিছিলাম অবশ্য একসঙ্গে খাওয়ার লাগিয়া। তো এখানে আমি খাইলিরাম, এখন আমার প্লেটটা দিয়া দিছিলাম প্রতিদেবরে। তারপরে দিকে এখানে আমি ওই প্লেটটার মধ্যে নিয়েই খাইলিরাম আর কি। আর এত নরম নরম রুটি তো খাইতে তো খুব ভালো লাগে। তো প্রথমে ভাবছিলাম যে ২ টা খাইয়া আরো একটা খাইমু। গুড় দিয়া খাইতে এত বেশি স্বাদ লাগে। আর এই গুড়টি নতুন একদম আইছে, মানে এই যে খেজুরের গুড়। তো গুড়টিও খাইতে অনেক বেশি স্বাদ। তো নতুন গুড় তো খাইতে বেশ ভালো লাগে। তো এই গুড় দিয়া রুটি দিয়া খাইলাম। আর আমি ভাবছি এই শীতের সিজনে কয়েকদিন পরে পরে এই রুটিটা বানাইমু, মানে এত বেশি স্বাদ লাগে আর কি রুটিটা খাইতে। তো এখানে খাইয়া সারিয়া তারপরে দিকে বাকি কাজকর্ম আর কি, বাকি যেমন ঘরটর গোছানি, তারপর দিকে ঘরটর মানে রান্নার রেডি করা সবকিছু। তো এটি কর্ম। আর একটু দুধও নিয়ে আনিছি খাওয়ার লাগে আমি। তারপরে দিকে খাওয়াটাও কমপ্লিট করিয়া সারিয়া এখানে গিয়া বসাই দিছি ভাত। এখানে না ভাত তাড়াতাড়ি বানাইতে লাগবো, খাইয়া প্রতিদেব যাইতো স্কুলে। তারপরে এদিকে প্রতিদেব খাইয়া স্কুলে গেছেও গিয়া, তারপরে এদিকে আমি বাকি ভিডিওটাও করছি। আর এখানে ভাত বানাইছি, পাঁপড় ভাজা বানাইছি, আর বানাইছি হইলো গিয়া তোমার পেঁয়াজ কলি দিয়ে আলু দিয়ে একটা তরকারি বানাইছি। তো আর বানাইছি হইলো গিয়া ডাইল। ডাইল বানাইছি, এই যে অরল ডাইলটা এটার বানাইছি পেঁয়াজ মাছ দিয়ে, বেশ ভালোই লাগে। আর বানাইছি আ বেগুন দিয়া আর হইলো গিয়া তোমার ট্যাংরা মাছ দিয়া ঝোল, আর কিচ্ছু না। এতটুকুই রান্না-বান্না আজকে আমার। তারপরে এদিকে তোমার আমি ভাত খাইতে বই গেছি। কেননা প্রতিদেবের রাইতে তো অনেক লেট হইব। তো যার কারণে আমি ভাত খাইতে বই গেছি। আমি তো ট্যাংরা মাছ খাইতাম না। তো আমি এই ডাইল, পাঁপড় ভাজা আর পেঁয়াজ কলির তরকারি, এই যে এই ৩ টা দিয়েই খাইমু আমি। তো এতটুকু আমার হয়ে যাব যথেষ্ট। তো আমি খাইতে বই গেছি। ডেইলি দিন হেয়ার আমি একসঙ্গেই খাই। কিন্তু যেহেতু হেয়ার স্কুলে পরীক্ষা, তো আইতে অনেকটা লেট হইব। তো এটার কারণে আমি মানে আগেই বই গেছি। আর এই পেঁয়াজ কলির তরকারিটা আমি মোবাইলে দেখছিলাম। তো তার তরকারিটার কালারটা অনেক বেশি সুন্দর হইছিল। আমার তরকারিটার কালারটা সুন্দর হইছে না, কিন্তু খাইতে খুব স্বাদ হইছিল। আম তো লঙ্কার গুঁড়া দিছি না, যার কারণে তরকারির কালারটা খুব একটা সুন্দর হইছে না। কিন্তু খাইতে খুবই স্বাদ হইছিল এরকম শুকনা শুকনা। আমি ফার্স্ট টাইমে খাইছি এই পেঁয়াজ কলি দেওয়া তরকারি, নয়তো ভাজাই বানাই শুধু। কিন্তু খাইতে বেশ ভালোই লাগছিল। তো এখানে আমি খাইলাম, খাইয়া সারিয়া তারপরে এদিকে তোমার ইয়ে করবো আর কি,
বাকি যে একটু গিয়া রেস্ট করবো, পতিদেব আইলে খাইতে টাইতে দিমু। তো এটা ভাবি আমি খাইতে বইছি আর পাপড় ভাজাও নিছি, বেশ ভালোই লাগে খাইতে, খুব মন দিয়া খাইরাম, এক মনে খাইরাম। কিন্তু খাইতে খাইতে হঠাৎ মিডিলে ফোন আই গেছিল যে তোমার একটা পার্সেল আইছে আমার, তো ওই পার্সেলটা আনতে যাইতে লাগছিল, আবার হাত টাত ধুইয়া আর কি, কেননা এই পার্সেলটা তো আইছে, আমি কইছিলাম দাঁড়ানির লেগে, তো দাঁড়াইতে তো না, তো আমি পার্সেলটা গিয়া নিয়ে আইছি। তারপরে দিকে আইয়া সারিয়া তারপরে আবার খাইতে বইছি, মানে অর্ধেক খাওয়ার পরে পার্সেলটা আইছে। তো রীতিমতো খুবই রাগ উঠছিল আমার, কিন্তু কিছু করার নাই, যেহেতু অর্ডার তো আমি দিছি আর তারা তো তোমার আনিয়া দেওয়ার ডিউটি তো তারা তো দিছে। তো তো আমিও কি করবো, আর পার্সেল তো না, আর না লইলেও তো ভালো লাগে না। তো পার্সেল গিয়া লইয়া আইয়া বাকি খাওয়াটাও কমপ্লিট করছিলাম। আর এই যে পার্সেলটা আইছিল, এই পার্সেলটা এখন খুলতাম না, যদিও এটা আমার ভাগ্নির লাগিয়া আনা, তো এটা এখন খুললা দেখাইতাম না, পরে এক সময় দেখাইমু এটা। তারপরে দিকে সন্ধ্যার সময় দিয়া দিছি এখানে শাশুড়ি মারের চা, আর সকালের যে তাওয়া রুটি আছিল ওইটা একটা দিয়া দিছি। এটা খুবই নরম থাকে একদম, পরের দিন খাইলেও সেম নরমই থাকে, তো যার কারণে তোমার দিয়া দিছি। আর এখানে আমার লেগে অল্প লাল চা বানাইছি, বানিয়ে সেটা খাইছি। আর তারপরে দেখি পতিদেব ভাইয়া কয় যে হ্যাঁ মোমো খাইতো, হ্যাঁ আজকে ময়দা দিয়ে মোমো খাইতো, নর্মালি আমরা ঘরে আটা দিয়ে মোমো বানাই, তো হে আজকে খাইতো ময়দা দিয়ে মোমো। তো মানে ময়দা নিয়ে আইছে, আর বাকি সবকিছু সবজি তো ঘরেই আসিল, যেহেতু এখন ঠান্ডার দিন এসব টুকিটাকি সবজি তো ঘরেই থাকে। ভেজ মোমো বানাইমু, আমিও তো খাইমু এটার লাগিয়া আর কি, ভেজ মোমোটা বানাইমু আর কি। শুধু প্রতিদিনই খাই চিকেন মোমো, যার কারণে ভেজ মোমোটাই বানাইমু আর কি। তো এখানে আমি ফার্স্টে বানাইছি, তারপর প্রতিদেব কইলো যে আমি তোমার হেল্প করি, তো ওইটা একটা আছে না বকফুল বানানির, তো ওইটা দিয়া মেশিনটা, এটার নাম মেশিন, তো ওইটা দিয়া হে বানাইবো, মানে আমার হেল্প করবো। মুই যাচ্ছা ঠিক আছে, ভালো কথা যদি হয়। তো প্রথমটা একটু ভাঙি গেছে, ফার্স্ট টাইম বেচারা ট্রাই করছে, তো প্রথমটা ভাঙি গেছে, আর বাকি আর মানে পরে সবটি ভালো হইছে, সুন্দর হইছে। তো এখানে আমি এখানে প্যানের মধ্যেই বসাই দিই একটু গরম জল দিয়া, আর স্টিম করি না আর কি, প্যানের মধ্যে অল্প গরম জল দিয়া করলে এরকম খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর খাইতেও নিচের দিকটা একটু ক্রিস্পি ক্রিস্পি হয়, বেশ ভালো লাগে। এখানে না একদম অল্প একটু তেল দিয়া বসাই, তো যার কারণে খুব সুন্দর নিচটা একদম ক্রিস্পি ক্রিস্পি হয়, আর উপরটাও খুব সুন্দর হয়, মানে খাইতে খুব ভালো লাগে। যার কারণে আমি সবসময় এরকমই বানানোর চেষ্টা করি আর কি, যে প্যানের মধ্যে দিয়া। তো তাড়াতাড়ি হয়, খাইতে ভাল লাগে, সবকিছু মিলিয়ে খুব ভালো লাগে। তো এখানে আমার ফার্স্টের মোমো হয়ে গেছে, অনেকটি হয়ে গেছে। তো সবটি মোমোই বানাইমু আস্তে আস্তে করিয়া, তারপরে দিকে খাইমু। আজকে রাতে তো এটি খাওয়া হইব শুধু, আর কিছু না। আর সঙ্গে বানাইছি হইলো গিয়া ধনিয়া পাতার চাটনি। তো আর ধনিয়া পাতার চাটনি আর মোমো, আর কিছু না। আর চাটনিটা একটু ঝাল হয়ে গেছিল। মোমোর চাটনি তো যদিও এমনিতেও একটু ঝাল ঝাল হইতে লাগে, তো এটাও একটু ঝাল ঝাল হয়েছিল, তো এটাই খাইছিলাম আজকে রাতে। আজকে ভিডিও এখানে শেষ করলাম, টাটা।